আবারও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ইতিমধ্যে শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে জারি প্রভাবে বৃষ্টিপাতের মেঘ আস্তে আস্তে তৈরি হচ্ছে। তবে এই নিম্নচাপটি উড়িষ্যার দিকেই যাবে এবং উড়িষ্যার উপর দিয়েই যাবে। এর ফলে আমাদের বাংলাতে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে এবং মৎস্যজীবীদের 3 তারিখ বুধবার পর্যন্তই সতর্কতা থাকছে। সমুদ্রে ঝোড়ো হাওয়া থাকবে, সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। এবারে অন্যান্য যে জায়গাগুলো রয়েছে, বৃষ্টিপাতের মেঘ কি সব জায়গাতে তৈরি হবে? সব জেলাতেই কি সমান বৃষ্টিপাত হবে, নাকি কোথাও হবে কোথাও হবে না? কি পরিস্থিতি রয়েছে এবং এই মেঘলা মেঘলা পরিস্থিতি বা এই রোদ মেঘের খেলা কবে বন্ধ হবে, কি পরিস্থিতি নতুন করে তৈরি হচ্ছে, আমরা এই ভিডিওতে কিছুটা আলোচনা করব। আবহাওয়াতে ঘন ঘন পরিবর্তন আসছে, তাই পূর্বাভাস যেমনটা থাকছে সমসময় যে সেরকম হয়েই যাচ্ছে তেমনটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এদিক ওদিক করে কিছু কিছু পরিবর্তন হচ্ছে, কোথাও জোরে বৃষ্টিপাত নামছে তো কোথাও পূর্বাভাস থাকলেও সেখানে হালকা হয়ে যাচ্ছে বা মেঘলা হয়ে কেটে যাচ্ছে, এরকমও দেখা যাচ্ছে। তো এই পরিস্থিতির মধ্যে আবার যে পরিবর্তন আমরা জানবো, এর পাশাপাশি আবার কি নতুন করে নিম্নচাপ বঙ্গোপসাগরে আসবে সেটাও আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। আপনার এলাকায় আজ যদি কোনো দমকা ঝোড়ো হাওয়া বয়ে থাকে বা মেঘলা আকাশ হতে থাকে অবশ্যই জানাবেন, বা রোদ আসছে, মেঘ আসছে বা পরিষ্কার আকাশ মেঘলা আকাশ হচ্ছে এরকম হলে কমেন্টে কিন্তু জানান। আমরা প্রথমে দেখে নিই এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কী কী পরিবর্তন জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা কোন দিক দিয়ে বিস্তৃত রয়েছে সেগুলো দেখার পর আমরা এখান থেকে আবার শুরু করব। দেখতে থাকুন। আমরা প্রথমে দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর সংক্ষিপ্ত সতর্কতাতে কবে কবে সতর্কতা দিয়েছে। প্রথমে উত্তরবঙ্গ সিকিম, এখানে আমরা দেখতে পাচ্ছি 3 এবং 4 তারিখে কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 3 থেকে 4-এর মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এইগুলো হচ্ছে যে ওই আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি কালিম্পং আশপাশ কিছু এলাকাতে হতে পারে। 5-6 তারিখে সতর্কতা নেই, তবে 7, 8, 9-এর মধ্যে আবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে, 2-1 জায়গায় হতে পারে, সব জায়গাতে নয়। উত্তরবঙ্গের হয়তো উপরের দিকের কিছু জেলার কিছু কিছু অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত। এবারে দক্ষিণবঙ্গের খবর। দক্ষিণবঙ্গ নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে 3, 4, 5 তারিখ পর্যন্ত মেঘলা আকাশ হবে এবং এখানে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবেই বৃষ্টিপাত হতে পারে। কিছু কিছু ভারী বৃষ্টিপাতের কথা বলা রয়েছে বুধবার থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে, সেগুলো হতে পারে যে যেহেতু নিম্নচাপটি উড়িষ্যার উপর দিয়েই যাবে তাই তার পরোক্ষ প্রভাব থাকবে এবং সেই প্রভাবেই উড়িষ্যার দিকে যে জেলাগুলি রয়েছে মানে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এর পাশাপাশি কিছু উপকূলবর্তী এলাকা, সেটা দক্ষিণ 24 পরগনা সংলগ্ন কিছু এলাকাতে একটু 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। খুব বেশি এলাকাতে ভারী বৃষ্টিপাত হবে না, মূলত হালকা এবং মাঝারি মানের বৃষ্টিপাত দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেটারই সতর্কতা দেওয়া রয়েছে। পাশাপাশি আপনাদের আবারও বলে রাখছি যে 3 তারিখ পর্যন্তই মৎস্যজীবীদের সতর্কতা থাকছে। 4 তারিখে কী হবে সেটা আমরা ওইন্ডি থেকে দেখাবো। এবারে আমরা দেখব ভারতীয় মৌসুম ভবনের 3 তারিখ সকালবেলায় প্রকাশ করা গুরুত্বপূর্ণ আপডেট। ওয়েদার সিস্টেম কি বলছে? আপাতত পূর্ব ভারত, মধ্য ভারত এবং উত্তর পূর্ব ভারতে বেশ কিছু অংশে হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত দেখা যাবে। উত্তরবঙ্গ সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশের পূর্ব পশ্চিম এগুলোতে থাকতে পারে। উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত যে বিরাট আকারে আছে এমন কিন্তু নয়, মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অনেকাংশে হতে পারে, কিন্তু সব জায়গাতে হবে এমনটা নেই। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত 2-1 জায়গায় দেখা যেতে পারে। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এখানে 3 তারিখ থেকে 7 তারিখের মধ্যে কিন্তু সব জায়গাতে যে বৃষ্টিপাত ভারী আকারে হবে এমন আশা না করাই ভালো। এমনটাই কিন্তু বর্তমান ব্যাপারটা বোঝা যাচ্ছে। সিস্টেম ছাড়া বড় কোনো বৃষ্টিপাত হবে না, তবে মাঝে মাঝে লোকাল মেঘে টুকটাক বৃষ্টিপাত লেগে থাকতে পারে। এবার ওয়েদার সিস্টেম বলি। ওয়েদার সিস্টেম হচ্ছে যে নিম্নচাপ ক্ষেত্রটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল সেটি শক্তি বাড়ানোর কথা আমরা বলেছিলাম, সেটাই কিন্তু ইতিমধ্যে হয়েছে। সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে বলেছে যে এখানে সুস্পষ্ট নিম্নচাপ বা ওয়েল মার্কড লো প্রেশার এরিয়াতে পরিণত হয়েছে এবং এটি 3 তারিখ অর্থাৎ বুধবার সকাল 5:30টার দিকে এখানে ওই একই জায়গাতে হয়েছে এবং এইটা বলছে যে এবারে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে উড়িষ্যার উপর দিয়ে এবং আগামী 24 ঘন্টার মধ্যে এটি এগোবে, অর্থাৎ 4 তারিখের দিকে এটা উড়িষ্যা পার করে হয়তো মধ্য ভারত বা ওই কাছাকাছি এলাকাতে চলে যেতে পারে। মৌসুমি অক্ষরেখা কোথা থেকে বিস্তৃত রয়েছে একবার দেখে নেওয়া যাক। শ্রী গঙ্গানগর থেকে জয়পুর হয়ে মানে রাজস্থান হয়ে এটা গুনা, জব্বলপুর, পেন্দ্রা রোড হয়ে ঝাড়সুগুড়া মানে উড়িষ্যার উপর দিয়ে এটা ওই ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপের মধ্যভাগ হয়ে এটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর দিয়ে এটা দক্ষিণ পূর্ব দিক বরাবর এটা পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্তই বিস্তৃত রয়েছে। এখানে আর বলার মতো কিছু নেই।
সতর্কতা একবার একটা ছবি দেখে নেওয়া যাক। ভারতের যে চিত্র রয়েছে, বাঁদিকে চিত্র দেখলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ছত্তিশগড়, বিদর্ভ, পূর্ব মধ্যপ্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশের বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো কিছুটা কম রয়েছে ঝাড়খণ্ডের দিকে, একটুখানি কম, বিহারের দিকে আরও একটু কম রয়েছে। এর পাশাপাশি আসাম, মেঘালয় যতটা রয়েছে, ত্রিপুরা, মিজোরাম, মণিপুরে তার থেকেও কম রয়েছে এমন সম্ভাবনা। সুতরাং বাংলাদেশের বেশিরভাগ অংশে বৃষ্টিপাত নাও হতে পারে, আবার কিছু কিছু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পরবর্তী কিছু এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাত হবে এমন গ্যারান্টি মোটেই নেই। তবে উড়িষ্যার দিকে দেখা যাচ্ছে যে রেড অ্যালার্ট জারি করা রয়েছে এবং সেখানে ভারী অতি ভারী দু এক জায়গায় প্রবল ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি মধ্যপ্রদেশ, বিদর্ভ এবং ছত্তিশগড়ে ভারী অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে। আমাদের এখানে বিহার বা ঝাড়খণ্ডে কিন্তু কোনো ভারী বৃষ্টিপাতের কথা বলছে না, তবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, যেগুলো আমাদের একটু আগেই বললাম আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটটার সময়, যে ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, এই 4টি জেলাতে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি। তবে দমকা ঝোড়ো হাওয়া যেহেতু বইবে, তাই মেঘ খুব যে দাঁড়িয়ে থাকবে তেমন নয়, তাই বেশি বৃষ্টিপাত আশা না করাই ভালো। মূলত এর পরোক্ষ প্রভাবে হালকা এবং মাঝারি মানের বৃষ্টিপাত কিছু কিছু সময় দিয়ে আবার থেমে যেতে পারে, আবার হয়তো কিছুখানি বন্ধ থাকলো, আবার হয়তো মেঘ আসতে পারে এবং সেই মেঘ গেলে আবার কিছুটা বৃষ্টিপাত দিতে পারে। এগুলো কিন্তু ওই সন্ধ্যেবেলার মধ্যেই থাকবে, তারপরে হয়তো আবার আকাশ পরিষ্কার দেখা যাবে বা ফাঁকা দেখা যেতে পারে, অল্প স্বল্প মেঘ দেখা যেতে পারে। এর পাশাপাশি যেটা আমাদের বলবো যে বৃহস্পতিবার কিছু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত বা হালকা বৃষ্টিপাত হতে পারে, কারণ এই যে হোয়াইট স্প্রেডগুলো কিন্তু কমে যাবে। ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং ছত্তিশগড়ে দেখুন বৃষ্টিপাত কিন্তু কমে যাচ্ছে, কিন্তু যেটা চলে যাচ্ছে প্রায় গুজরাটের আশেপাশে, রাজস্থানের পূর্ব দিক পর্যন্ত সরে যাবে। তাই এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বেড়ে যাবে। তাই এইখানে মনে হচ্ছে নিম্নচাপটা দ্রুত গতিতে চলে আসবে, বৃহস্পতিবার এই জায়গাতে পৌঁছে যাবে। তাই উড়িষ্যার দিকে বৃষ্টিপাত সতর্কতাও দেখুন কমে যাচ্ছে। যেখানে রেড অ্যালার্ট ছিল সেটাই কিন্তু 4 তারিখে গিয়ে একদম এখানে স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে বা সতর্কতাহীন হয়ে যাচ্ছে বলা যায়, এমনটা রয়েছে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড দিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে এবং উত্তর পূর্ব ভারতে বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত হবে না, স্ক্যাটার্ড টাইপের বৃষ্টিপাত। কারণ দেখুন এখানে সেরকমভাবে কিন্তু ব্যাপারটা নেই, অনেক জায়গা থেকে একদম এই যে বাঁদিকে চিত্র দেখুন, এখানে কিন্তু সবুজ কালার, তার মানে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক কম থাকবে। ফলে ভ্যাপসা গরমটাই বইবে এবং রোদের তেজও তার মানে থাকবে। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। প্রথমে যেখানে আমরা ছিলাম, তো যদি আমরা বঙ্গোপসাগরের চিত্রটা দেখি, তাহলে বঙ্গোপসাগরের উত্তর পূর্ব ভাগ এবং পূর্ব মধ্য ভাগ সহ আমাদের বাংলাদেশের এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী কিছু জেলাতে বা উপজেলাগুলিতে দেখা যাচ্ছে যে মেঘের ঘনঘটা আস্তে আস্তে ছড়াচ্ছে। তাই রোদ মেঘের খেলা বা পরিষ্কার আকাশের মধ্যে মেঘলা মেঘলা ভাব বা কোথাও কোথাও একটু কালো মেঘ হয়ে গেল, আবার একটু কেটে গেল, এরকম করেই কিন্তু থাকবে। কারণ সঙ্গে বজ্র সেলও তৈরি হওয়া শুরু হয়েছে, পাশাপাশি উড়িষ্যার দিকে মেঘ তৈরি হচ্ছে। নিম্নচাপটি যে আছে সেটা বোঝাই যাচ্ছে, কারণ নিম্নচাপের জন্য ঘূর্ণিটাও বোঝা যাচ্ছে, মেঘগুলো দেখে যে একটা ঘূর্ণির মতো রয়েছে এবং এর ফলে একটা মেঘগুলো কিন্তু প্রবাহিত হচ্ছে এবং হাওয়া একটা বইছে বোঝা যাচ্ছে। তাই দমকা ঝোড়ো হাওয়া থাকবে এবং সমুদ্রে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া থাকবে। তাই মৎস্যজীবীদের থাকবে সতর্কতা, সমুদ্র থাকবে উত্তাল। এবার আমরা দেখতে পাচ্ছি যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ঝোড়ো হাওয়ার দাপটটা, দমকা ঝোড়ো হাওয়া ভালোই রয়েছে, 65-66 পর্যন্ত। এই যেটা রয়েছে কাঁথি বা দিকে বলতে পারেন যে মন্দারমণি, দিকে দীঘা, তার পাশাপাশি সাগরদ্বীপ, ফেজারগঞ্জ, মানে বকখালির আশেপাশে, হলদিবাড়ি, এই জেলাগুলোতে কিন্তু ঝোড়ো হাওয়া দেখা যাচ্ছে থাকতে পারে। এর পাশাপাশি কলাপাড়া থেকে শুরু করে সন্দ্বীপ হাজারের কাছেও কিছু দমকা হাওয়া থাকবে, তাই এইখানে থাকবে। এবং এর পরে দেখা যাচ্ছে যে পরের দিকে কিছু কিছু দমকা হাওয়া এটা সন্ধ্যাবেলা পর্যন্ত সময়ের মধ্যে থাকবে, পরে কমে যাবে। এগুলো কিন্তু মোটামুটি 40-50-এর আশেপাশে মাঝে মাঝে দমকা হাওয়া থাকে। যত সময় করে মাঝে মাঝে দমকা হাওয়া বা ঝাপটা হাওয়া একটু বেড়ে গিয়ে আবার কমে যাবে, এরকম করে মাঝে মাঝে ঝাপটাটা মারবে। এগুলো গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ ঝাড়খণ্ডের দিকে দেখা যাচ্ছে। তো এইটা কিন্তু থাকছে, এটা কতক্ষণ থাকবে দেখা যাক। এটা 4 তারিখ পর্যন্ত যাবে কিনা দেখা যাক। মোটামুটি সন্ধ্যের দিকে এগুলো অনেকটাই কমে যাবে, হাওয়াগুলো কমে যাবে, তার আগে পর্যন্ত থাকবে। এবারে বৃহস্পতিবারকে আর হাওয়া হবে? বৃহস্পতিবার হাওয়া থাকবে না, হাওয়া চলে যাবে এইখানে, কারণ নিম্নচাপটি মনে হচ্ছে এইখানে যখন চলে আসবে 4 তারিখে বৃহস্পতিবার দুপুরের মধ্যে এই জায়গাতে নিম্নচাপের অবস্থান হবে। ফলে এই জায়গাতে বৃষ্টিপাত হবে, জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকেও যাবে, আরব সাগর থেকেও যাবে, ফলে এই জায়গাতে পারবে। তার জন্য এখানে বৃষ্টিপাত কমে যাবে, হয়তো এক পশলা বৃষ্টিপাত
হালকা হালকা টাইপের হতে পারে। চলুন এবার বৃষ্টিপাতগুলো দেখা যাক। তার মানে 4 তারিখে কিন্তু বৃষ্টিপাত এখানে কোনো ব্যাপারটা থাকছে না। মৎস্যজীবীদের হয়তো সতর্কতা থাকবে না বলেই মনে হচ্ছে, সেই জন্য আবহাওয়া দপ্তর বলেনি। পরে পরিবর্তন হলে আমরা পরের আপডেটে জানাবো। আপাতত 5 দেখা যাক নতুন করে নিম্নচাপ আসছে কিনা। 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ পর্যন্ত নেই। 11, 12, 13, 12 তারিখের দিকে অন্ধ্রপ্রদেশ সংলগ্ন এলাকাতে উড়িষ্যার দক্ষিণ ভাগে নিম্নচাপ তৈরি হতে পারে, সেটা দ্রুত গতিতে স্থলভাগে ঢুকে পড়বে। এখানে আর কিছু নেই। আর আরব সাগরের দিকে ওই আমাদের গুজরাটের কাছাকাছি একটা হয়তো লো প্রেশার এরিয়া থাকতে পারে, কিন্তু 15-16 পর্যন্ত দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে কিন্তু নতুন করে সিস্টেম নেই। কোনো পরিবর্তন হলে আমরা জানাবো, নজর রাখবেন। আপাতত নেই। এইটা চলে যাওয়ার পর নতুন করে বড় আকারে কিছু দেখা যাচ্ছে না, যেটা বাংলাকে এফোর্ট করবে। সুতরাং মৎস্যজীবীদেরও সতর্কতা আপাতত নেই। থাকলে আমরা অবশ্যই জানাবো আবার, কারণ আবহাওয়া পরিবর্তন হয়। আজকে দেখা যাচ্ছে না তো 2 দিন বাদে দেখা যেতে পারে, এরকম সম্ভাবনা থাকতেই পারে। তবে অনেক নিম্নচাপ কিন্তু হচ্ছে, 9-10টা প্রায় হয়েই গেল বোধহয়। এবারে এই যে নিম্নচাপটা এলো, এর ফলে বৃষ্টিপাত কোথায় বেশি হবে? বৃষ্টিপাত হবে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা বেশি বৃষ্টিপাত পাবে, যেখানে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং অতি ভারী বৃষ্টিপাত রয়েছে এবং রেড অ্যালার্টও রয়েছিল। এবার এই বৃষ্টিপাত আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কোথায় কোথায় হবে? উপকূলবর্তী যে জায়গাগুলো রয়েছে, মানে জামশেদপুরের কাছাকাছি জায়গার মধ্যে ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং কিছু কিছু হুগলি, হাওড়া, কলকাতা এবং কিছু কিছু মেদিনীপুরের আশেপাশে কিছু কিছু বৃষ্টিপাত বা 24 পরগনার দিকে কিছু বৃষ্টিপাত থাকতে পারে। হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি, তবে সব জায়গাতে বৃষ্টিপাত যে একবারে নামবে সেরকম নাও হতে পারে। মোটামুটি এই যে এলাকাটা রয়েছে এখানেই বৃষ্টিপাতের মনোরথ থাকবে। এগুলোতে কিন্তু দমকা হাওয়ায় বেশি হবে, তাই বৃষ্টিপাত 1-2বার হয়তো আসতে পারে, কিন্তু খুব যে বিরাট আকারে হবে সেরকম কিন্তু দেখা যাচ্ছে না। তাই কিছু কিছু সময়ে বৃষ্টিপাত নেমে বন্ধ হয়ে যাবে বলেই মনে হচ্ছে। দেখা যাক বাস্তবে বেশি হলে সেটা আলাদা কথা। আপাতত যা রয়েছে, যেহেতু এইটা এদিকেই যাচ্ছে এবং হাওয়ার যা দাপট থাকে, তাই মেঘ খুব একটা তৈরি হলেও মেঘ কিন্তু খুব একটা দাঁড়াতে পারবে না যেটা রয়েছে এখানে। যে এই যে মেঘগুলি রয়েছে, মেঘলা মেঘলা হয়তো ভাবটা থেকে যাবে। এই যে মেঘগুলি থাকছে, মেঘগুলি কিন্তু দেখুন কোথাও পাতলা পাতলা মেঘ, কোথাও একটু ঘন ঘন মেঘ এরকম রয়েছে এবং অনেকাংশে আবার মেঘ নাই, শুধু হাওয়াই হয়তো বইছে, এরকম করে দেখা যাচ্ছে। এইটার মধ্যেই রয়েছে ব্যাপারটা। তাহলে 3 তারিখ থেকে 4 তারিখে যে বৃষ্টিপাত, মানে এটা ওই সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে থাকবে। তার মধ্যে যে সম্ভাবনাগুলো রয়েছে সেগুলো এইরকম করেই রয়েছে, সেটা দেখিয়ে দিলাম আমাদের। যে দেখুন, যদি দেখানো যায় তাহলে একটু জুম করে দেখাই। চন্দননগর, মানে 10গড়া, জগৎবল্লভপুর, জংলাপাড়া, মাসাট, সিঙ্গুর, কাঁচড়াপাড়া, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, ঘাটাল, খানাকুল থেকে শুরু করে এখানে চলে যাবে এগুলো গোয়ালতোড়, রায়পুর, আলমগোড়া, চন্দ্রকোনা, কেশপুর, শালবনী, মেদিনীপুর, ঝাড়গ্রাম। তার মানে ওই দিক পশ্চিমী দিকটাই বেশি হবে। কিন্তু পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, মালদা, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগ সহ ত্রিপুরা, এগুলোতে কিন্তু খুব একটা বেশি দেখা যাচ্ছে না। তার মানে হালকা হালকা টাইপেরই হবে, খুব বেশি বৃষ্টিপাত নাই। এক পাতলা তো হতেও পারে। সামান্য ত্রিপুরার দিকেও খুবই হালকা হালকা, কোথাও হবে তো কোথাও হবে না, এরকম করেই কিন্তু রয়েছে। মিজোরামের দিকেও তাই রয়েছে। উত্তরবঙ্গে 2-1 জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত, রাত থেকে সকালে 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে, যেটা দেখা যাচ্ছে যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এবং কিছুটা কোচবিহারে কিছুটা হতে পারে বৃষ্টিপাত বেশি। তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার একটু বিক্ষিপ্ত, 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আসাম, মেঘালয়ের উত্তর ভাগে হতে পারে। বাকি আসামের দিকে খুব একটা বা সব জায়গাতে দেখা যাচ্ছে না। দক্ষিণ আসামে কিছু কিছু শিলচর, করিমগঞ্জের দিকে, সিলেটের দিকে অল্প স্বল্প দেখা যাচ্ছে। খোয়াই, ধর্মনগর এগুলোতে অল্প স্বল্প দেখা যাচ্ছে। অম্বাসার দিকে, কুমারঘাট এগুলোতে অল্প স্বল্প দেখা যাচ্ছে। কোথাও কোথাও হবে, কোথাও কোথাও হবে না, এরকম করেছে। নিম্নচাপটা রাতের বেলার মধ্যে অনেকটা সরে যাবে, উড়িষ্যা পার করে মনে হচ্ছে যেন ছত্তিশগড়ে ঢুকে পড়বে। তার ফলে বৃহস্পতিবার সকালের দিকে একটু হালকা হাওয়া, একটু মেঘলা রোদ এগুলো থাকবে। মেঘের ভাব এবং রোদের ভাব থাকবে, রোদের দেখা ভালোই থাকবে। কিন্তু দুপুরের দিকে এক পশলা হালকা বৃষ্টিপাত, লাইট রেন বলা যেতে পারে, এবং এই জায়গাতে হবে ভারী বৃষ্টিপাত। এই জায়গাতে বৃহস্পতিবার কিন্তু খুব বেশি বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, মোটামুটি বৃষ্টিপাত থাকবে। 5 তারিখে বৃষ্টিপাত পর্যন্ত বলেছে আবহাওয়া দপ্তর। আলিপুর এক পশলা বৃষ্টিপাত হতে পারে দুপুরের থেকে বিকেলের মধ্যে, যেগুলো রয়েছে, বা একটু হয়তো বেলার দিক থেকে হতে পারে। সেগুলো ঝাড়গ্রাম বা মেদিনীপুরের কাছাকাছি কিছু এলাকা, বা মানে বাঁকুড়া আশেপাশে কিছু কিছু এলাকা। তাহলে যেটা দেখা যাচ্ছে যে 3 তারিখে যে বৃষ্টিপাত, বাঁকুড়া, কিছুটা মেদিনীপুর, হুগলি, কলকাতা, হাওড়া আশপাশ ধরে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে এই অংশগুলিতে। আর এইগুলোতে একটু খুলনা, বরিশালের দিকে অল্প স্বল্প থাকবে। তবে কোথাও কোথাও এই ছবিগুলোর সঙ্গে বাস্তবে কিন্তু ফারাক থাকবে, এগুলো হতে পারে। কারণ নিম্নচাপটা যেহেতু ঘুরছে, মেঘ বাড়ছে আস্তে আস্তে, তাই কোথাও কোথাও বৃষ্টিপাত সন্ধ্যা রাতের মধ্যে নামিয়ে দিতে পারে।
আর রাতের দিকে উত্তরবঙ্গ রাত থেকে সকালে বৃষ্টিপাত পাবে। বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে খুব একটা বৃষ্টিপাত নেই, তবে এক পশলা দু পশলা সম্ভাবনা থাকবে। উড়িষ্যা থেকেও বৃষ্টিপাত কমে যাবে। 6 তারিখ 7 তারিখ আবার দেখে নেওয়া যাক। 6 তারিখ 7 তারিখে বৃষ্টিপাত মনে হচ্ছে কমে যাবে। তাহলে বৃষ্টিপাত মোটামুটি কম বলা যায় যে 6 তারিখ থেকেই ধীরে ধীরে কমে যাবে। ওই এক পশলা যদি ওই হালকা লাইট রেন। আর 7 তারিখে অনেকটা মানে রোদের 7, 8, 9, 9 কী হবে, 9 উত্তরবঙ্গে বৃষ্টিপাত আসছে, দক্ষিণবঙ্গের নিচের দিকে কিছু থাকবে না। 10 তারিখ পর্যন্ত তার মানে বৃষ্টিপাতটা অনেকটাই কম আপাতত। ধন্যবাদ।